আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের ছোট্ট ছোট আমের কিছু রেসিপি। তো আম কাটতে তো একটু বেশি সময় লাগবে, এই জন্য ভাবলাম একটা তরকারি চুলায় বসিয়ে দিই। আজ আমি কচি মাছের চচ্চড়ি রান্না করব। এই জন্য আলু এবং পেঁয়াজ সম পরিমাণ দিয়ে আদা রসুন বাটা, হলুদ, লবণ, তেল সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখাটা অবশ্যই ভালোভাবে মাখাতে হবে, মাখার উপর ডিপেন্ড করে স্বাদ চলে আসে। তো খুব সুন্দর মোলায়েম করে মাখাতে হবে। এরপরে সামান্য একটু পানি দিয়ে গায়ে গায়ে পানি দিয়ে বাস চুলায় বসিয়ে দেব। আম চচ্চড়ি রান্না করব, এই জন্য আমি আমগুলো কাটতে বসে গেলাম। ছোট ছোট আম কাটতেও একটু সময় লাগতেছিল। আম কাটার জন্য করে আমার হাতের নখ পর্যন্ত কালো হয়ে গেছে। যাই হোক, আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছিলাম আমগুলো। আমার আম কাটা হয়ে গেছে। এই যে দেখেন, খুব বেশি আম কাটিনি, অল্প করে কাটছি, যেহেতু বেশি কেউ খাবে না, শুধু আমি একাই খাবো এই জন্য অল্প পরিমাণে করছি। কারণ বেশি খাইতে হয়তো ভালো লাগবে না, শুধু টকটক খাবার। তো এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, মরিচ। ভাবতেছি এর সাথে একটু টক ডাল হইলে কেমন লাগে, ভালোই হবে। তবে মসুরের ডালটা বাসায় নাই, তো এই জন্য মুগের ডালটা আমি ভিজিয়ে রাখছি। মুগের ডাল দিয়ে আমের টক ডাল রান্না করব। এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা, তেল, লবণ, হলুদ বাকি সব কিছু দিন। অনেকদিন ধরে আমার আম চচ্চড়ি খাইতে মন চাচ্ছিল। এটা বেশিরভাগ আমি দেখছি আমার কাকি রান্না করতো, আমার আম্মু তো রান্না করতো না, কাকি রান্না করতো। ছোট ছোট আম ঝড় হইলে যখন আম পড়ে যেত, তখন ছোট ছোট আম নিয়ে এসে উনি হচ্ছে যে খুব মজা করে চচ্চড়ি রান্না করতো। ভাত দিয়ে খাইতে ভীষণ মজা লাগতো। দিয়ে দিব লবণ। এর ভিতরে সামান্য পরিমাণ চিনি দেওয়া যেতে পারে, বাট আমি চিনিটা দেবো না, চিনি অ্যাভয়েড করবো, টক ঝাল খাবো। তেল, এটা বেশ সুন্দর করে মাখতে হবে, খুব বেশি কিছু আর দরকার নেই। এখন একটু পানি দিয়ে দেবো এটাতে, আর তেল একটু আরেকটু পরিমাণ তেল দিয়ে দিই। পানি দিয়ে দিচ্ছি। এটা একদম হচ্ছে যে পানি একদমই থাকবে না, একদম পোড়া পোড়ার মতো তরকারিটা হবে। খেতে ভীষণ স্বাদ লাগে, আমার তো জিভাতে এখনই পানি চলে আসছে। আমি মুগের ডাল ভিজিয়ে রাখছি, এটা এখন ধুয়ে পাতিলে তুলে দিব। এটা টক ডাল রান্না করব। আর এইদিকে আমার কচি মাছের চচ্চড়ি হয়ে গেছে। এটা নিচের পানি যখন একদম পুরোপুরি শুকিয়ে যাবে, একদম তেল বের হবে, তখন এই তরকারিটা বন্ধ করে দেবো। কচি মাছের এই আলু আর পেঁয়াজের চচ্চড়িটা ভীষণ মজার একটা চচ্চড়ি। আমি বেসিক্যালি চচ্চড়ি বেশি রান্না করি, কারণ সৈকতের ঝোল খুব কম পছন্দ হয়, তো বেশিরভাগ চচ্চড়ি রান্না করা হয়। দেখ আমের কি অবস্থা, এই যে দেখেন পুরো পানি শুকিয়ে গেছে, আর পানি নেই, এটা হয়ে গেছে। বন্ধ করে দিলাম। এখন রান্না করব আমের টক ডাল। বেশ খানিকটা রসুন দিয়ে দেবো, কাঁচামরিচ, আর এখানে আমি 4 ফালি করে 3টা আম কেটে নিছি। এটা এখন দেবো না, একটু পরে দেবো। সামান্য হলুদ, আর কিছু দেব না। এভাবে এটা আগে সেদ্ধ করে নিব, তারপরে আধা সেদ্ধ যখন হয়ে যাবে তখন আম দিয়ে দেবো। এই যে দেখেন ডালটা এখানে হালকা সিদ্ধ হয়ে গেছে, এটুকু পানি দিয়ে রাখলাম। এখন আমগুলো দিয়ে দিলাম। যখন সিদ্ধ হয়ে যাবে, আমের টকগুলো ডালের মধ্যে চলে যাবে, তখন হালকা লবণ চাখতে হবে, কারণ টক হইলে লবণটা একটু কমে যায়। দেওয়ার পরে দেখেন আম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমের টকের জন্য কালারটা একদম কমে গেছে, একটু কালচে কালার হয়ে গেছে। লবণ একটু কম ছিল, লবণ দিয়ে ফেলছি, কিন্তু কম লাগতেছে। তবে আম চচ্চড়ির সাথে এই টকটা ঠিক আছে। আদারওয়াইজ যখন আমি খালি খাচ্ছি তখন টকটা একদম কম লাগতেছে। কিন্তু আমগুলো এখানে পুরো রাখছি, তো আমগুলো যদি একদম ম্যাশ করে দেওয়া যায় তাহলে একটু টকটা একটু বেশি লাগবে। তো আমি ম্যাশ করব না, এটা এইভাবেই রাখবো, এরকমই ভালো লাগতেছে। ইনসিয়াকে যদি এটা সুপের মতো করে দেওয়া হয়, বলে করে ও খুব মজা করে খেয়ে নেবে। তো আমার কাজ শেষ, তবে অনেকগুলো এখনো আম বাকি আছে। তাও ভাবতেছি এটার একটু টক মিষ্টি আচার করব, কিন্তু এগুলোর এখনো আঠি হয় নাই, তো এগুলো গলে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই ভাবতেছি কেমন করে বানাইলে আমগুলো একটু শক্ত শক্ত হবে, গলেও যাবে না, হাতে ধরে নিয়ে খাওয়া যাবে। তো এখন করবো না, এখন গোসল করতে হবে, বিকেলবেলা ট্রাই করবো এটা কি করা যায়।
আমি এখানে 2 ধরনের আচার বানাবো, একটা মিষ্টি আর একটা টক ঝাল মিষ্টি। তো যেটা মিষ্টি করব সে মিষ্টি আচারের জন্য এতে 1.5 কাপ আমি চিনি আর বড় 2 চামচ ভিনেগার দিয়ে এটা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। খোসা সহ যে আচার করব তার জন্য 2 চামচ সরিষা বাটা, 4-5টা কাঁচামরিচ, রসুন একসাথে ব্লেন্ড করে নিছি। এখন আচারের জন্য সামান্য মশলা লাগবে। এর জন্য 2 চামচ ডাল মশলা, 1 চামচ জিরা, কয়েকটা গোটা মশলা আর বেশ খানিকটা শুকনো মরিচ একসাথে ভেজে নিয়ে এটাও ব্লেন্ড করে নেব। প্রথমে আমি মিষ্টি আচারটা তৈরি করব, এর জন্য শুকনো কড়াইয়ে আমগুলো পুরোপুরি ঢেলে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দেব সুন্দর একটা কালার আসার জন্য। আমি এই আমটাকে আস্তই রাখতে চাচ্ছি, এরকম পুরো যেন থাকে। এই জন্য খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি, আমগুলো যেন ভেঙে না যায়। যেহেতু আমের আঠি নাই, এখন আমগুলো আস্ত থাকবে কি থাকবে না এটার উপর একটু সন্দেহ আছে। তারপরও দেখি কেমন হয়। আর সরিষার যে আচারটা হবে ওটা তো ঘাটি আচারের মতো হবে, ওই জন্য ওটা স্কিন সহই রাখছি। আস্তে আস্তে নাড়াচাড়া করবো আর এরকম করে হতে দেবো যেন মিষ্টিগুলো ভেতরে ঢুকে যায় আর আমের যে পানি আছে ওইটা দিয়ে ভেতরে এটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু আম খুব বেশি টক নয়, এই জন্য মিষ্টির পরিমাণটা আমি কম রাখছি আর একটু ভিনেগারটা দিছি একটু টক হওয়ার জন্য। আমের চিনিগুলো যখন গলে যাবে তখন এর মধ্যে 1.5 চামচ পরিমাণ যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পরিমাণ শুকিয়ে গেলে আচারটা আমি নামিয়ে ফেলবো। এরপর সেম পাতিলে আমি আরেকটা আচার বসাই দিলাম। এর মধ্যে সরিষার তেল, সামান্য লবণ, 2টা দালচিনি আর বাটা যে মশলাটা ছিল সেইটা দিয়ে হলুদ, লবণ, গুঁড়ামরিচ দিয়ে আর ভেতরে আম ঢেলে দিলাম। মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে, এরপরেই আমগুলো দিতে হবে। মিষ্টির জন্য আমি গুড় ব্যবহার করতেছি, চিনিও ব্যবহার করা যাবে। গুড়গুলো ভালোভাবে গলে গেলে অবশ্যই এর আচারের জন্য যে মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে। অপেক্ষা করো তুমি, ওকে। এই যে এটা হলো আমার আচারের ফাইনাল লুক। আমগুলো দেখেন এটা কেমন হয়ে গেছে। আর এইটা হলো সরিষা বাটারটা, এটা এখনো মজেনি, এটা এখন খাওয়া যাবে না, মিনিমাম 15-20 দিন পর এটা খাইতে হবে। আর এই আচারগুলো অবশ্যই ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে। পানি খাবে বলো তো মা? হ্যাঁ খাবে তো, ইনসে একটু রিভিউ দেবে আমার, তাই না? আচ্ছা অপেক্ষা করো, পানি নিয়ে এসি। দিছে ওখানে ফুপি, ওখানে ওইভাবে মার দিছে। এত বড় সাহস তোমার ফুপি, এত বড়। ঈশানা কি খাবে? ইয়ামি খাবে না? আকরা বিসমিল্লাহ। এটা তো মিষ্টি মা, তোমাকে টক লেগেছে? হ্যাঁ তুমি যে রিয়াকশন দিছ আমার রেসিপি তো ফ্লপ হয়ে যাবে মা। হাত দিয়ে যাবে না তো? খাবে না। এটা একটু টক মিষ্টি লাগতেছে, খুব বেশি টক লাগতেছে না। তবে এই সরিষা বাটার এই আচারটা এটা একটু অবশ্যই টক লাগবে, কারণ এটার খাওয়ার সময় এখনো আসে নাই। তারপরে এটা একটু একবার আমি ট্রাই করি। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই যে মশলা, আচারের মশলা, এটা সুপার টেস্টি। গরম খিচুড়ির সাথে, পাতলা খিচুড়ির সাথে এটা বেশ জমবে। আচার তো আরো করা বাকি আছে, সময় তো বাকি আছে, আচারের সময় এখনো হয় নাই। আঠি আমে এখনো আঠি হয় নাই, আঠি আম হলে এই আচারগুলো আরো বেশ মজা লাগে খাইতে। নেক্সট টাইম অবশ্যই আঠিয়ালা আম দিয়ে ট্রাই করব, কিন্তু এখন এই এতগুলো ছোট ছোট আম আমি কি করব, সেই জন্য ভাবলাম একটু সামান্য আচার করে রাখি। এগুলো রেগুলার খাইতে খাইতে তো শেষ হয়ে যাবে, বেশি দিন যাবেই না এই আচারগুলো, এই জন্যই আর কি করা। আর এগুলো অবশ্যই ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে না রাখলে হবে না, নষ্ট হয়ে যাবে। এটা এখনো হয় নাই, এর চামড়ার মধ্যে এই মশলাগুলো যখন ভেতরে চলে যাবে তখন এই
আমের স্কিনটা একদম সফট হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। এখন এটাতে কিচ্ছু হয় নাই, সময়ের সাথে সাথে এটা আরও খেতে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশের অবলা প্রাণীদেরকে অবশ্যই ভালোবাসার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।